আজ আমরা আলোচনা করব টেম্পল রান গেমের ব্যাক স্টোরি সম্পর্কে। বন্ধুরা, টেম্পল রান হলো এমন একটা গেম যেটা আমরা ছোটোবেলায় সবাই খেলেছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে গেমটি একটি সত্যি ঘটনার উপরে ভিত্তি করে তৈরি করা। তো কী সেই ঘটনা, চলুন জেনে নিই এই ভিডিওটা খুব মজার হতে চলেছে, তাই ভিডিওটা মিস করবেন না। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সেই ভয়ঙ্কর রাতে অ্যামাজন জঙ্গল থেকে এক লোক প্রাণপণে ছুটতে ছুটতে গ্রামে এসে পৌঁছায়, আর সকালে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। গ্রামের লোকজন তাকে হসপিটালে ভর্তি করায়। সেখানে দীর্ঘ 4 দিন ট্রিটমেন্ট চলে তারপরে সে সুস্থ হয়ে যায়। আর গ্রামবাসীরা তাকে জিজ্ঞেস করে তার এই অবস্থা কী করে হলো। সে বলে তার নাম জন, আর সে একজন আর্কিওলজিস্ট। সে তার সাথীদের সাথে এখানে একটা হিডেন টেম্পল বা একটা মন্দির খুঁজে ভয়ঙ্কর দানব আকৃতির বিশাল প্রাণী। সেখানে তারা জানতে পারে যে তারা ইল ডরাডো নামের এক মূর্তিকে পূজা করত, আর সেই মূর্তিকে পূজা করার জন্য তাদের প্রতিদিন একজনকে বলি দিতে হতো। আর তাদের টিমের আর কেউ বেঁচে থাকে না, শুধু সে একাই বেঁচে থাকে। সেই আদিবাসীদের মধ্যে একজন আদিবাসীর তার উপরে খুব মায়া হয়, তাই সে তাকে পালাতে সাহায্য করবে বলে, কিন্তু তার বিনিময়ে তাকে ওই স্বর্ণের মূর্তি সেখান থেকে চুরি করে নিয়ে যেতে হবে, তাহলেই সে তাকে সাহায্য করবে। জনের কাছে আর কোনো উপায় না থাকায় সে এই শর্তে রাজি হয়ে যায়। আর তার পরের দিন সকালে সে বেরিয়ে পড়ে সেই স্বর্ণের মূর্তি চুরি করে, কিন্তু তার পেছনে এক বিশাল আকৃতির দানব তাড়া করে। কোনোভাবেই সে পিছু ছাড়ছিল না, কিন্তু যখনই সে জঙ্গল পেরিয়ে গ্রামে চলে আসে তখন সে তার পিছু নেওয়া ছেড়ে দেয়। সেখান থেকে গ্রামবাসীরা তাকে তুলে এনে হসপিটালে ভর্তি করে। যখন সে গ্রামবাসীদের এসব কথা বলে তখন কেউই বিশ্বাস করেনি, কিন্তু যখন সে তার ব্যাগ থেকে সে মূর্তিটা বের করে সবাইকে দেখায় তখন সবাই বিশ্বাস করে। সেই মূর্তিটা এখনও ব্রাজিলের একটা মিউজিয়ামে রাখা আছে। আর এই ঘটনা সবাই শোনার পর সবাই এটা বিশ্বাস করে। তারপর অনেক দিন পর একটা গেমিং কোম্পানি এই বিষয়ে একটা গেম তৈরি করতে চায় এই গল্পের উপরে। আর দীর্ঘ 4 বছর কষ্ট করার পর অবশেষে তারা এই গেমটা লঞ্চ করে, আর এই গেমটা অনেক বেশি জনপ্রিয় হয়। বন্ধুরা, আর যাই হোক, টেম্পল রান গেমের ব্যাক স্টোরি কিন্তু সত্যিই অসাম ছিল। ভিডিওটা বানাতে অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয়েছে, তাই সাবস্ক্রাইব না করলেও একটা লাইক করে দেবেন। হয়তো আপনার সাথে আর দেখা নাও হতে পারে, তাই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।